এভরিওয়ান। তা এখন ঘড়ি কাটায় বাজে 1:30। তো তোমাদের কাছে আজ সকাল থেকে আসা হয়নি, আজকে মা আসছে। তো মা এসেছে, সব কিছু কাজতে একটু এগিয়ে দিচ্ছে মা। তো ধরো আমি একাই করি, আর এদিকে মা এলে তো ভালোই লাগে। তো মা এদিকে সমস্ত কিছু বাগিয়ে দিয়েছে, আর রান্নাও মাই করেছে আজকে। চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। কিছুটা মা করেছে, করে এনেছে, আর আমি কিছুটা বাড়িতে করেছি। এখানে ভাত করে নিয়েছি, গরম গরম ভাত। আর এদিকে মাছও ভেজেছিলাম, আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ভাজতে একটু লেট হয়ে গেছিলো। আর এদিকে মা বাঁধাকপির তরকারি করেছে, এটা এনেছিল। আর আলু সেদ্ধটা আমি ঘরে মেখেছিলাম, আর একটু সিজনও করে এনেছিল। সিজনটা বেশ অনেকটা এনেছে, খুব সুন্দর হয়েছিল। শিবরাত্রি পরের দিনে অনেকে খায়, তো মা করেছিল তার জন্য। আর মাছের টকটা ঘরে করেছিলাম, মাছগুলো দিয়ে আর কিছু করিনি। আর ভাজা মাছ একটু তুলে রেখেছিলাম। আর এই যে কিছুক্ষণ পর কললে বন্ধু এসে আলুগুলো দিয়ে গেল কিছুটা। এই যে এই লাল আলুর মতন, এইগুলো কি আলু তোমরা যদি কেউ জানো বন্ধুরা তো কমেন্টে জানিও তো। লাল আলু মনে হচ্ছে আমার, তো আমি এই যে মাদুর পেতে বসেছি আমি। মা এখন আসছে খাওয়া দাওয়া এই মাত্র করে। এই যে কত রোদ দেখছো, প্রচণ্ড রোদ। ঘরে বসে ঠান্ডা লাগছে, বাইরের রোদটাতে গরম লাগছে। এই যে মা আসছে আজকে। এখন চুলে তেল দিয়ে দেবে মা। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বসে মা এখানে আইসক্রিম খাচ্ছিল। তো আমি খাইনি, মায়ের কাছে একটু নিলাম, কারণ আবার ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য। আর ভালো লাগছিল গল্প করে করে মায়ের কাছে তেল নিচ্ছিলাম, আরাম করে চুলটাতে। আর এদিকে একটু রোদও খাচ্ছিলাম দুপুরবেলা। কিছু আছে, পেস্তা বাদাম আছে। হ্যাঁ পেস্তা বাদাম, হ্যাঁ পেস্তা বাদাম, ওটা খেতে খুব সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা। তাহলে সন্ধ্যাবেলা একটু চায়ের সাথে, যেহেতু মা আছে তাই একটু ভেজ পকোড়া চপ আনা করালাম। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও। এবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ, টাটা।